আলু চাষি বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা। আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গা থেকে আমি ভিডিওটা বানিয়েছি এটা আমার বাড়ি, গ্রাম রায়না, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আজকে রেড অ্যালার্ট জারি করেছে। রেড অ্যালার্টটা কোথায় কোথায় জারি করেছে? রেড অ্যালার্ট জারি করেছে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে, পুরো 7টি রাজ্য, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ পর্যন্ত, সেই সঙ্গে সিকিম। নেপাল আলাদা রাষ্ট্র, কিন্তু নেপালে বৃষ্টি হলে সেই বৃষ্টিটা বিহার আর আপনার উত্তরপ্রদেশের নদীগুলো ভরা থাকে। নেপালে বহুত ভারী বৃষ্টি হচ্ছে এবং এটা এখনও 2-3 দিন চালু থাকবে। সেই সঙ্গে রেড অ্যালার্ট জারি করেছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ থেকে নিয়ে আপনার পুরো উত্তরপ্রদেশ পর্যন্ত রেড অ্যালার্ট জারি আছে আজকের ক্ষেত্রে। উত্তরপ্রদেশে ভারী থেকে বহুত ভারী বৃষ্টির কথা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছে। সেই সঙ্গে আপনার মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটে ভারী থেকে বহুত ভারী বৃষ্টি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তো দেখুন, এই বৃষ্টিপাতের জন্যে যেমন দক্ষিণবঙ্গে সবজি নষ্ট হয়েছে, সেরকম উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি গত পরশু থেকে চালু আছে। তো উত্তরবঙ্গে যে কাঁচা সবজি যেটা আছে, সেই সবজি যেমন দক্ষিণবঙ্গে নষ্ট হয়েছে সেরকম উত্তরবঙ্গেও নষ্ট হবে। নষ্ট হবে মানে নষ্ট হয়েই গেল। ধরুন, বিহারের সবজি নষ্ট হলো, ঝাড়খণ্ডের সবজি নষ্ট হলো। বিহার ঝাড়খণ্ডের সবজি বিশেষ করে আমাদের কলকাতার মোকামে তো ছোট ছোট প্রচুর গাড়ি আসতো, সেই সমস্ত গাড়ি আর আসবে না। সেই সঙ্গে আসামের উপরেতে এত বৃষ্টি লাগাতার চালু থাকবে, এটা তো এখন 10 দিন চালু থাকবে, 10 দিন। আর আজকে যে বৃষ্টিটা হয়েছে আপনার, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের কথা বলি। উত্তরপ্রদেশে কানপুর থেকে উত্তরপ্রদেশে আপনার এলাহাবাদ থেকে নিয়ে, যেটা এখন প্রয়াগরাজ থেকে নিয়ে লখনৌ, কানপুর, হরদই, কন্নৌজ, ফারুকাবাদ, ম্যানপুরি পর্যন্ত বৃষ্টিটা হয়েছে। তো যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে শুক্রবার রাত্রিরে ভারী থেকে বহুত ভারী বৃষ্টির কথা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছে। তো আমি ভিডিওটা শ্যুট করছি, এটা শুক্রবার রাত্রিরে। এই মুহূর্তে ধরুন 11টা রাত, শুক্রবার রাত 11টা। এটা আমি শনিবারের ডেটে ছাড়বো সকাল মোটামুটি 9টা, 8:30, 9টায় ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো তারপর আপনারা দেখতে পাবেন। তো রাত্রিরে এখন পর্যন্ত মানে ফারুকাবাদ, জাহানগঞ্জ, কানপুর, পূর্ব উত্তরপ্রদেশের প্রায় আমি 5-6টা জায়গায় ফোন করেছি, মেঘ একদম অন্ধকার হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। আর শুক্রবারে 2 গাড়ি আলু, হাসানের 2 গাড়ি আলু এসছিল কানপুর মান্ডিতে, সেটা আপনার 36 টাকা কেজি বিক্রি হয়েছে। আলুর সাইজ খুব মোটা। 2 গাড়ি আলু একটা পার্টি পাঠিয়েছিল, 1 গাড়ি বিক্রি হয়েছে, 1 গাড়ি ব্যালেন্স আছে। ব্যালেন্সটা কাল নিশ্চয়ই বিক্রি হয়ে যাবে।
আর কানপুর মান্ডিতে সকালে যে দামে বিক্রি হয়েছে, সকালের পর থেকে মানে মোটামুটি দুপুরের পর থেকে মার্কেটের চাহিদা বেড়েছে আর দামটাও কুইন্টালে 50 টাকা বেড়েছে। কুইন্টালে 50 টাকা দামটা বেড়েছে। আর আমাদের যে গড়মোকামে ব্যালেন্স আছে, তারপরে হচ্ছে আপনার ডালায় কিছু ব্যালেন্স আছে, যেখানে যা ব্যালেন্স আছে ব্যালেন্সটা নিয়ে ভয় খাওয়ার কিছু নেই। এই ব্যালেন্স আজকে শনিবার সমস্ত আলুটা লোড হয়ে যাবে। এই মুহূর্তে কলকাতামুখী ডালার আলুর মার্কেট বাড়ার সম্ভাবনা একটু কম আছে, তবে গড়টা 20-30 টাকা করে আস্তে আস্তে গড়টা টাইট হবে। তো গড়ের মোকামটা টাইট হতে গেলে বিহারে যে বন্যা পরিস্থিতি চলছে সেটা একটু স্থিতি হতে হবে। তাতে করে রবিবার পর্যন্ত বিহারে অতি ভারী বৃষ্টির খবর আছে, বা নেপাল পর্যন্ত। নেপালে বৃষ্টি হলেই তো বিহারে বন্যা। তো বিহারের বৃষ্টিটা একটু কম হওয়া বা সেই সঙ্গে নেপালের বৃষ্টিটা একটু কম হওয়ার প্রয়োজন আছে। নেপালে বৃষ্টিটা কম হলে তারপর বিহারের বন্যা পরিস্থিতিটা একটু স্বাভাবিক হবে। তার কারণ হচ্ছে যে সবজি নষ্ট হয়ে গেছে, এতে তো সন্দেহের কোনো অবকাশ নেই। সবজি নষ্ট হয়ে গেছে, বিহার ঝাড়খণ্ডের সবজি সব নষ্ট হয়ে গেছে, উত্তরপ্রদেশের সবজি নষ্ট হয়ে গেছে, যার জন্য উত্তরপ্রদেশের লোকাল ডিমান্ড বেড়ে গেছে, লোকাল ডিমান্ডটা বেড়ে গেছে। আর মিনিমাম 80% বীজ আলু ফারুকাবাদের চাষিরা বাড়ি নিয়ে চলে গেছে অন্তত আজ 10 দিন আগে। তারা আলু বসানোর জোর তোর জোরে ছিল, অল্প কিছু পরিমাণ আলু বসিয়েছে, যেখানটা যা বসিয়েছে তাকে আবার রিপিট করে বসাতে হবে। আর যে বীজ আলুটা ওনারা বাড়িতে নিয়ে গেছে, যদি এরকম গরম ওয়েদার থাকে তাহলে সেই বীজ আলুটা নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে ওনাদেরকে বীজ আলু নিয়ে যেতে হবে। আর এর মধ্যে যদি ঠান্ডা ভাব এসে যায় তাহলে খেয়াতে আলুটা টেকার সম্ভাবনা আছে। তবে যত যাই হোক, মিনিমাম 5% বীজ আলু উত্তরপ্রদেশের চাষিদের নষ্ট হবে। ঠান্ডা আসুক বা না আসুক, ঠান্ডা যদি না আসে, যদি গরম ভাব থাকে, তাহলে তো 80% বীজ আলু ফেলে দিতে হবে। আর যদি ঠান্ডা এসে যায় তাহলে 5% বীজ আলু ওনাদের নষ্ট হবে, অন্তত হাইব্রিডটা। আর এই মুহূর্তে হাইব্রিডের বীজটাই ওনারা নিয়ে গেছেন। আর 3797 বলুন, সিন্দুরি বলুন, হল্যান্ড বলুন, সেটা হচ্ছে ওনারা বলেন পাক্কা সিজন কা আলু, সেটা এখন বসায় না, সেটা এখন দেরি আছে। তা এই মুহূর্তে এই বৃষ্টিতে যা হয়ে গেল, তাতে করে কাঁচা আর পাকা 10 দিন আগু পিছু একসঙ্গেই বসে যাবে। আগামী যে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত বৃষ্টি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দেখাচ্ছে, আগামী 5 তারিখ পর্যন্ত যদি বৃষ্টিটা হয়, আগামী অক্টোবরের 5 তারিখ পর্যন্ত যদি বৃষ্টিটা হয়, তারপরে সেই জমি শুকোনোর পর সেই জমিতে চাষ দিয়ে সেই জমি রেডি করতে কমপক্ষে আরও 10টা দিন লাগবে। মানে 15 থেকে অক্টোবরের 20 তারিখ, অক্টোবরের 15 তারিখের আগে উত্তরপ্রদেশের কোনো চাষি একদানা কাঁচা আলু বসাতে পারবে না। তার কারণ হচ্ছে 5 তারিখ পর্যন্ত বৃষ্টি ওনাদের চালু থাকবে। এইবারে শনিবারের রাত্রিরে কতটা বৃষ্টি ওনাদের হয় সেটা কালকে সকাল ছাড়া জানা যাবে না যে কতটা বৃষ্টি হলো। তো মেঘ একদম কালো অন্ধকার হয়ে আছে, আর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই অতটা লম্বা এরিয়া জুড়ে রেড অ্যালার্ট জারি করে রেখেছেন। তো এটা তো আমার খবর নয়, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর। আমি আমার কথা বলছি না, আমি যে জল হওয়ার খবরটা বলছি এটা ভারতীয় মৌসুম ভবনের খবর, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর। এইবারে আলুর সঙ্গে ওয়েদারের সম্পর্ক বিশেষভাবে জড়িয়ে আছে। যেনারা আলু ব্যবসা করেন, আলু চাষি,
তেনারা খুব ভালো বোঝেন যে আলুর সঙ্গে ওয়েদারের সম্পর্ক কতটা, বিশেষ করে এইটা হচ্ছে টাফ সময়। এই সময় আজকে ফারুকাবাদে আলু 90% বসে যেত, সেই জায়গায় 10%ও বসেনি, এখনও 15 থেকে 20 দিন লেট। গড়ে কাঁচা আলু 1.5 মাস লেট হয়ে গেল, যার জন্যে পুরনো কোল্ড স্টোরেজে যে আলু আছে তাতে উত্তরপ্রদেশের আলু বলুন আর আমাদের পশ্চিমবঙ্গের আলু বলুন, কোনো আলুর ওপরে আর কোনো টেনশন রইল না। সেই সঙ্গে এই মুহূর্তে বাংলা থেকে যে 6 লক্ষ প্যাকেটের মতো বাংলাদেশের জন্য অর্ডার হয়েছে, সেটা একটা এক্সট্রা এনার্জি। তো আগামী দিনে বাংলাদেশের ওপরে লোডটা আরও বাড়বে, তার কারণ আমার কাছে যেটা খবর আছে বাংলাদেশ টোটালে 2 কোটি প্যাকেটের মতো আলু নেবে। তো দেখা যাক, যেহেতু বাংলাদেশের টাকার মান কমে গেছে, ডলারের দাম বেড়ে গেছে, সেই হিসাবে হয়তো অর্ডারটা কম হচ্ছে, আগামী দিনে অর্ডারটা আরও বাড়বে। আর সমস্ত আলু চাষি বন্ধুদের কাছে একটাই আবেদন, আপনারা কেউ সমস্ত আলুটাই ধরে বসে থাকবেন না। আগে যা বেচেছেন, এখন হাতে যেটা আছে সেই আলুটা আপনারা অ্যাভারেজে বিক্রি করতে থাকবেন। আর কথা হচ্ছে যে যেনার হাতে আলু আছে বিশেষ কিছু টেনশনের কারণ নেই। তার কারণ হচ্ছে যে বাংলার কাঁচার চাষও লেট হয়ে যাবে, তার কারণ হচ্ছে যে বাংলার আমাদের যে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের, তেনারা বৃষ্টিটা দেখাচ্ছেন যে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি। তাতে করে এখানেও সেই অক্টোবরের 20 তারিখের আগে 25 তারিখের আগে বাংলাতেও আলু পুঁততে পারবে বলে মনে হয় না। তার মানে কার্তিক মাসের 15 তারিখ চলে যাবে। তো কার্তিকের 15, অঘ্রানের 15, পৌষের 15, তার মানে ফুল ডিসেম্বর পর্যন্ত আলুতে কোনো টেনশন নেই। জানুয়ারি 15 তারিখ পর্যন্ত এই আলুর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে। তবে কথা হচ্ছে যে অত দূর তো শুধু কারা যাবে, ওটা হচ্ছে যে শুধু মেদিনীপুর বা কতুলপুরে 2-4টে স্টোর চালু থাকে তেনাদের জন্যে। আজকে ধরুন পুজোর পর যে আলুটা নিয়ে যাবে সে তো জুয়ায় চলে যাচ্ছে, আলু রাখলে পুজোর আগে বেচে বেরিয়ে যায়, এটাই সঠিক আছে। তারপরে যিনি রিস্ক নেবেন, ওভার রিস্ক, অক্টোবর দুর্গাপুজোর পরে যিনি যাবেন তিনি জুয়ায় চলে যাচ্ছেন। তো যিনি আলু কষ্ট করে ফলিয়েছেন, যিনি বহু কষ্ট করে আলুটাকে ধরে রেখেছেন, আমার থেকেও তেনার বুদ্ধি বেশি, যেটা করলে নিজেদের ভালো হবে নিশ্চয়ই তেনারা নিজেদের ভালোটা বোঝেন। আমি চাই ঈশ্বর আল্লাহ আমার আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক, আলু চাষি আনন্দে থাকুক। জয় বাংলা। আলু চাষি পরিবার থাক আনন্দ মহা আনন্দে।